বাস্তবে যদি একদম রিয়াল প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি শয়তান আর ফেরেশতার অস্তিত্ব বুঝতে চান, তাহলে দুইটা পরীক্ষা করতে পারেন। আপনাকে দুইটা পরীক্ষা দিলাম করার জন্য। যেই দুইটা পরীক্ষা বাস্তবে পরীক্ষা করার মাধ্যমে আপনি দেখবেন যে হ্যাঁ, পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ, পৃথিবীতে ফেরেশতার অস্তিত্ব আছে এবং আপনার মা বাবার অস্তিত্বের চাইতে বেশি সত্য। সেই দুইটা পরীক্ষা কি? চলেন 1 নাম্বার শয়তানের পরীক্ষা দেখি, যে আমরা বাস্তবে টেস্ট করব যে শয়তান আছে। কোনো একদিন খুব শক্ত নিয়ত নিয়ে, দীর্ঘ প্রস্তুতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, অজু করে সুন্দর জামা গায়ে দিয়ে নির্জন ঘরে। যেই 2 রাকাত সালাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে না পড়ে। যেই সর্বোচ্চ চেষ্টা সম্ভব আপনার দ্বারা, সেই সর্বোচ্চ চেষ্টা করবেন। ওই সর্বোচ্চ চেষ্টার স্তরে গিয়ে যখন আপনি হাত বুকে বেঁধে দাঁড়াবেন সালাতের জন্য, খুব শক্ত নিয়ত নিয়ে যে আজকের 2 রাকাত সালাতে আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে আসবে না। আপনি এত সজাগ থাকার পরও, জেগে থাকার পর, আপনি জেগে আছেন, সজাগ আছেন, সিদ্ধান্ত নিয়ে আছেন যে আল্লাহর কথাই মনে থাকবে, তারপরও দেখবেন 5 সেকেন্ডের মধ্যেই আপনার দুনিয়ার চিন্তা শুরু হয়ে গেছে। এবং 5-10 সেকেন্ড চলার পর হঠাৎ করে আপনার মনে হচ্ছে, আরে আজকের সালাত তো আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিলাম যে দুনিয়ার কথা মনে করব না, কিভাবে মনে পড়ে? তাহলে আপনার শরীরের মধ্যে একটা আপার লেভেলের মেশিন আছে, অনেক উন্নত প্রযুক্তির মেশিন। এইটা এই মোবাইল নয়, কেন এই মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয়। এর চাইতে কত হাজার লক্ষ কোটি গুণ ডেভেলপ মেশিন মানুষের শরীরের মধ্যে রাখা আছে, যেটা সায়েন্সের টেকনোলজির পক্ষে ধরা সম্ভব নয়। ওই মেশিন কেন এত আপার লেভেলের? ওই মেশিন শুধু মানুষের সাথে যোগাযোগ তৈরি করে না, ওই মেশিন ভিন্ন জগতের 2টা প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে, শয়তান এবং ফেরেশতার সাথে যোগাযোগ তৈরি করে। সেটা হচ্ছে মানুষের কাল্ব, সেটা মানুষের মন, সেটা মানুষের হৃদয়, সেটা মানুষের নফস, সেটা মানুষের রূহ। এটা অস্তিত্বশীল। আপনার নিজের এত চেষ্টা থাকার পরও আপনার অন্তরকে টান দিয়ে নিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইবারত, ইখতালিসুহু শয়তান, ইখতিলাসুন ইখতালিসুহু শয়তান। সালাতে দাঁড়ালে মানুষের অন্তরকে শয়তান এভাবে ছিনিয়ে নেয়। এটা তো আপার লেভেলের মেশিন। এর সাথে 2 জগতের 2 প্রাণীর যোগাযোগ আছে, ফেরেশতার যোগাযোগ আছে, শয়তানের যোগাযোগ আছে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে আপনার কন্ট্রোলের বাইরে যায় কিনা, আপনি কন্ট্রোলে রাখতে পারেন কিনা। তখন বুঝবেন যে না, শয়তানের অস্তিত্ব আছে। এবার ফেরেশতার অস্তিত্ব কেমনি বুঝবেন? প্র্যাকটিক্যাল লাইফে চেষ্টা করে যে ফেরেশতার অস্তিত্ব বুঝতে চাই। ফজরের সালাতে ঘুম থেকে ওঠার জন্য কত মোবাইলের অ্যালার্ম দিচ্ছেন, তাই না? এবার আপনাকে আমি দেখাবো, ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দিবে ফজরের সালাতে। ফেরেশতার অস্তিত্ব প্রমাণের জন্য ফেরেশতা আপনাকে ফজরের সালাতে ঘুম থেকে উঠিয়ে দেবে। দুবাইয়ের যদি বিমানের টিকিট থাকে বা যদি ট্রেন থাকে ঢাকা, রাজশাহী, সিলেটের উদ্দেশ্যে সকাল 6টায়, তাহলে যেই রকম শক্ত নিয়ত থাকে যে কালকে ট্রেন মিস দেওয়া যাবে না, অথবা এসএসসি এইচএসসির পরীক্ষা থাকলে যেমন শক্ত নিয়ত থাকে সকাল 8টায় পরীক্ষা আছে, মিস দেওয়া যাবে না, ওর চাইতে আরো মজবুত নিয়তের যদি কোনো জায়গা থাকে, তাহলে সেই লেভেলের মজবুত নিয়ত করেন যে কালকে ফজরের সালাতে উঠতে হবে। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা। তথা বিমান ধরার লেভেলের যেই নিয়ত, ট্রেন ধরার লেভেলের যেই নিয়ত, পরীক্ষার হলের পরীক্ষা ধরার যেই লেভেলের নিয়ত, তার চাইতেও যদি বেশি লেভেলের কারো নিয়ত করার সক্ষমতা থাকে, তাহলে সে নিয়ত করুক যে কাল সকালে ফজরে উঠতে হবে। কোনো অ্যালার্ম দেওয়ার দরকার নাই, কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দিও, কোনো বাবা মা বন্ধু বান্ধব কাউকে বলার দরকার নেই। কেন? পৃথিবীতে তো আল্লাহর ফেরেশতা আছে। আপনি কেন বিশ্বাস করেন না যে পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে? আল্লাহর ফেরেশতা আছে। 24 ঘন্টা মুমিন বান্দাদের সহযোগিতা করার জন্য আল্লাহর ফেরেশতা আছে, 24 ঘন্টা। আপনি শক্ত নিয়ত করে ঘুমিয়ে যান, আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনার কাঁধের পাশে ফেরেশতা বসে আছে, ওটা উঠিয়ে দিবে। কিভাবে উঠিয়ে দিবে সেটা ফেরেশতার দায়িত্ব। আপনি পরীক্ষা করে দেখেন কেমনে আপনাকে ফেরেশতা উঠিয়ে দেয়। তার জন্য কিভাবে পরিবেশ তৈরি করবে সেটাও ফেরেশতার দায়িত্ব। এরা নূর। পৃথিবীর সব কাজের আড়ালের যে পর্দা আছে সেই পর্দা হচ্ছে ফেরেশতা। এটা চোখে দেখা যায় না, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ফিল করেন। আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন আপনার বাচ্চাকে কাঁদাবে,
আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন বিদ্যুৎ চলে যাবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য জোরে ঝাপটা বাতাস এসে আপনার বাড়িতে লাগবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য কোথাও আপনাকে মশা কামড় দিবে, কি আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য সরাসরি এতদিন কোনোদিন ফজরের আজান আপনার কানে যেত না, আজকে ফজরের আজান আপনার কান দিয়ে ঢুকে একদম হৃদয়ে গিয়ে লাগাবে, সেটা করার জন্য আল্লাহর ফেরেশতা আছে। আপনি সকালে ঘুম থেকে উঠে যান, আল্লাহর ফেরেশতার অস্তিত্ব রিয়াল লাইফে যদি অনুভব করতে চান, একটা কাজ দিন,